মিথিলা। তুষার ভাই না না, ফোন দিচ্ছিলাম তোমাকে। তোমাকে আমি কতবার বলেছি আমরা ফ্রেন্ডসরা টাইম স্পেন্ড করলে তুমি আসবে না? সরি। কেন আসছো বলো? ছিল না আজকে সময় দিবা? আমি কখন বললাম? কালকে রাতে। হ্যাঁ ভুলে গেছি। সারিকা সকালবেলা নিতে গেছে, ওর সাথে এখানে চলে আসিস। যাও তাহলে, ওদের সাথে আড্ডা দাও, সমস্যা নেই, আমি ওয়েট করি তোমার জন্য। না তুমি চলে যাও, আমি আজকে কোথাও যাবো না। তো এখন আড্ডা দিতেছি, ভালোই লাগতেছে। তুমি চলে যাও। ঠিক আছে যাচ্ছ না কেন? যাবো, তুমি যাও না, যাও, আমি বেরোচ্ছি। দাঁড়াও আসতেছি। দেখ না জন কি বলে, ও নাকি তোকে খুবই ভালোবাসে। এসব কথা আমাকে দিবি না, আমি ফাইজলামি করে বলছিলাম। আচ্ছা সরি, আমাকে একটু গেলাম। হ্যাঁ দেখছিলাম আমি আজকে ওর সাথে টাইম স্পেন্ড করবো, আমি তো ভুলে গেছি। আমি রিলি সরি। হ্যাঁ আমরা আরেকদিন বসবো না? আমার খুব পছন্দের একটা জায়গা, অনেকবার ভাবছি তোমাকে নিয়ে আসবো, হয়ে ওঠে নেই। সুন্দর না মিথিলা? তোমাকে মুড়ো। আচ্ছা আমাকে একটা কথা বলবা, তোমার সবসময় আমার ফ্রেন্ডসদের সাথে কেন কম্পেয়ার করতে হয়? না আমি আমার ফ্রেন্ডসদের সাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারি না, তুমি সব জায়গায় চলে আসো কেন? তোমার তো আজকের প্ল্যানটা ছিল না, প্ল্যান করলে না কালকে। ফাইন, আমি কালকে বলেছি যে সকালবেলা কি আমার মুড চেঞ্জ হতে পারে না? সরি। সরি সরি বলে লাভটা কি? সবসময় আমার সাথে টিকটিকের মতো কেন চিপকা থাকতে হয় তোমার? আমার আসবো এখন আমার যে লাভটা কি? চলে গেছে না তখন, কিছুই করতে হবে না। আচ্ছা একটা বয়ফ্রেন্ড আছে। এই যে আপনার সমস্যাটা কি বলেন তো? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, দেখেন আমার এক্সামে এমনিতে লেট হয়ে গেছে, আমি এক্সামটা শুরু হয়ে গেছে, আপনি প্লিজ স্টার্ট দেন তাড়াতাড়ি। স্টার্ট দেন না, চলেন। ম্যাডাম কোথায় যাবেন? কেন আপনার র্যাপিড ডেস্টিনেশন দেওয়া ছিল না? হ্যাঁ ওটা তো দেওয়া ছিল, বাট আমার ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্তমরিয়ম যাবো, উত্তরা। হ্যালো, বাসা সামনে মানে? বাই সাইড করেন। কেন? বাই সাইড করতে বলছি, করেন। ওয়েট 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 আপনি কে? ড্রাইভার। আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিলাম, আপনি তো ওই ড্রাইভার না। নিয়ে যাচ্ছিলেন আমাকে। নিয়ে যাচ্ছিলাম। আপনি বলবেন না আমাকে যে আমি ভুল আপনার বাইক উঠে গেছি, লেট হয়ে গেছে তার উপর? আপনি কেবল সময়টা দিচ্ছেন। আমি সময় দেইনি, আমার তো জানান অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। ম্যাডাম পাবেন না এখানে, আমি নামাই দিই। আপনার নামা দিতে হবে না, আপনি যান এখান থেকে। আপনার মতলবটা কি? ইউনিভার্সিটি নামাই দিই, ওর দায়িত্বটা পালন হয়ে যেত। পরীক্ষা না? ঠিক আছে চলেন। এটা আপনি করেন, নাহলে পুলিশ ধরবে আপনাকে। সেফটি ফার্স্ট। আচ্ছা। এই যে কি এটা? আপনার ভাড়া। থাকবে না? আমি কি ফ্রি আসবো নাকি? তাড়াতাড়ি রাখেন। আপনি যে আমাকে এখানে না বলে নিয়ে আসছেন, এটা আপনার শাস্তি। ধরেন এই যে আপনি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়ানো, স্যার আমি কিন্তু আমার ফ্রেন্ডদের ডেকে আপনার চরম লেভেলে ইনসাল্ট করবো। ধরেন ফান্ড নেই আমার কাছে। রাখেন তো, পুরোটা রাখেন। আপনি আর টাকাটা 3 দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি, এই টাকা তো আমি নিব না। কিন্তু টাকাটা দিব। তাহলে একটা কাজ করেন, প্রত্যেকদিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন। দিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে, সেদিন থেকে আর আসবেন না। খেটে টাকাটা নেন। আজকে যাবেন? বাই। হ্যান্ডসামটা কে রে? আমার ড্রাইভার। হ্যাঁ ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম, ভালোই আছে। আপনার ব্যাটারির সাথে সেলফি কানেকশন মনে হচ্ছে দেখি। সালামালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই আছি। গার্লফ্রেন্ড নাকি? আমি সাথে এক মিনিট সাথে গিয়ে বাচ্চাটাকে এগুলো দিয়ে দিস, দিয়ে দিতে পারিস। আপনার থ্যাংক ইউ। একটা কথা জিজ্ঞেস করবো, প্রতিদিনের এই ব্যস্ত জীবনে আমরা তো নিজেদেরই খোঁজ রাখতে পারি না। আপনি কিভাবে এই প্রতিনিয়ত বাচ্চাদের খোঁজ রাখেন? ওদের খাবার দাবারের ব্যবস্থা করছেন, পড়াশোনার ব্যবস্থা করছেন, আপনার সময় কোথায়? সময় পাই না। দেখুন আমরা সবাই তো কম বেশি ব্যস্ত, কোন বিষয়টাতে সময় দিবেন, কোন কিছু দিবেন না। আর নিজের প্রায়োরিটির পাশাপাশি আপনাকে এটাও জানতে হবে কে আপনাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। বুঝতে পারছি, ড্রাইভার হিসেবে আমাকে প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু কেন একে অপরকে প্রায়োরিটি কেন দিচ্ছে? উনি জানেন। কোথায়? টাকা শেষ হয়ে গেছে, আমি আর আসবো না। ফিল করে নিব দরকার পড়লে, আপনি আসেন। চাকরি হয়ে গেছে, এখন আর পসিবল। চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তো ট্রিট দিবেন না? ট্রিটটা দেব, তবে সময় হবে বলেন। এভাবে কি দেখছেন? শাড়িতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। ফ্ল্যাট করছেন? করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। এক সেকেন্ড, কাজকর্মের জন্য লজ্জাবতী ফুল। পৌরাণিক কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন? অনেকটা। এগুলো তো কখনই। তুমি চাও নাই? না, বসে আছো কেন? কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই, আমার জীবনে তুমি একটাই। দাঁড়াও, আমি নামছি। তুমি এত পাগল কেন? তোমাকে অনেক ভালোবাসি। চল। তুষার ভাইয়া তুমি এখানে? আমার অফিস এটা, আছেন আপনি? আচ্ছা ঠিক ভালো, চলেন না কফি খাই, একটু কোথাও বসি। একটু দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসি। ওকিয়া খিলা কি খবর? কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল পার্টি সবই ব্যস্ত থাকে, কিন্তু একদমই এমন না, সোবার এন্ড টাইপের একটা ছেলে। ম্যানেজ করেন কি করে? আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। অবস্থা? ভালো।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা? এই তো। ওনাকে কেন আবার নিয়ে আসছিস? কেন? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় নাকি? শত হইলো তো তোর বয়ফ্রেন্ড। আচ্ছা ওয়েট, হ্যাঁ 1 মিনিট। স্যার তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। চলে যাবো? তুমি কি হয়ে যাবো? তুমি ওদের সবার সাথে চলে যাবো, না সমস্যা নেই। ফোন দিও একটু লাগলে। হ্যাঁ হ্যাঁ। কি তুষার ভাই কেন চলে যাবে? ওনাকে চলে যেতে বলছিস কেন? থাক, ও চলে যাক আজকে। প্রবলেম নাই, থ্যাংক ইউ। আপনারা এনজয় করেন, তাহলে দেখা হবে আবার। তোর বয়ফ্রেন্ডটা মন কেন রে? মন জানো আনস্মার্ট। হ্যালো, বাসায় কখন আসছো? তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? আনস্মার্ট বুঝলাম না। আনস্মার্ট সময় কাপড় ইন করে কেন পড়তে হবে? তোমার কথাবার্তাও আমার ফ্রেন্ডসদের মতো একটু চলাফেরা করতে পারো না? ওদের বুঝতে পারছি, বদলায় ফেলবো নিজেকে, সমস্যা নেই। ভালো লাগে ভাবেই বানাবো নিজেকে, ঠিক আছে? বদলা, বুঝছো? আসসালামু আলাইকুম। তুষার ভাইয়া আছেন? তো ভালো, কে বলছিলেন? আমি সারিকা। ও সারিকা, বলেন। আজকে কি হয়েছে জানেন? সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। তারা দুইজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় জানে একটা গেছে আর ফিরে আসে নাই। জানেন তো ভাইয়া, জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন আউট। আপনি মিথিলার আসলে মাথার কোনো ঠিক নেই। ও একদিন জন, একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করেন। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আপনি অনেক ভালো একজন মানুষ। মিথিলা খুব মুড সুইং করে। আসলে আপনাকে ডিজার্ভ করেন। আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন, অ্যাজ লাইক মি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকার বাইরে যাবো। ফ্যামিলির সাথে? না ফ্যামিলির সাথে না, আমি জন, সারিকা, সাফিন আর তো। একটা কথা বলি তোমাকে, বলো। না গেলে হয় না। তুমি কি আমাকে নিষেধ করতেছো? আর রিয়াক্ট করো না। ক্রিয়েট করবো না তো কি করবো? আমি সবকিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের। যেমন মনে হইতেছে তুমি যদি যাও এটা বিপদ হতে পারে। আমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন তুমি? তুমি না আমার সাথে আর কথা বলো না। হ্যাঁ বলতে ইচ্ছা করো তোমার সাথে, কিন্তু আমার কিছুই ভালো লাগতেছে না। তুই কিছু বলিস নাই? না আর কিচ্ছু বলি নাই, এটা পুরো নষ্ট হয়ে গেছিল আমার। মেন কেন লোকটা? তোকে তো আমরা কতবার বলছি ওই লোকটা তোর জন্য পারফেক্ট না, তুই তো শুনলি না। এখন ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে। এত জ্বালায় কেন? তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন? ঠিক বলছিস, আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। হ্যালো, সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে, কি সমস্যা কি তোমার? আমি তোমার ট্রিপটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার ট্রিপ নিয়ে কথা বলতে কোনো অধিকারই নাই তোমার। কেন? তুমি আমার কেউ না, কেউ না তুমি আমার। তুমি আমাকে পাগল বানাই ফেলতেছো। তুমি আমাকে একটা কথা বলছিলা না, প্রায়োরিটি। আমার জীবনের প্রায়োরিটি লিস্টে তুমি পড়ো না তুষার, বুঝতে পারছো? তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না। আই নিড আ ব্রেকআপ। আর ফোন দিবা না। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। সুন্দর না? শোন না, সারিকা কখন আসবে? আরিকা তো বললো কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবো। তো কিছু না, বিড়াল বিড়াল। কফি খাবি? কফি বানাই আমি তোর জন্য। হ্যাঁ আমি কফি করে আনছি। তুই আমাকে জানো না কতক্ষণে আসবে? অ্যাকচুয়ালি ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি। মানে না, আমি তোকে খুব পছন্দ করি। কারণ উল্টাপাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি তোকে ভালোবাসি। কি? তুই আমাকে ফেরাইস না। পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল টাগল হই না প্লিজ। আরে বুঝতেছিস টাকা, তুই আমার বন্ধু আর কিছু না। দরজা খোল, তুই আমাকে ভুল বুঝতেছস। আমি জাস্ট তোকে আমার মনের কথাটা বলতে চাইছিলাম। তুষার জন, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। দিলা দিলা কোনো বাতি ছিল